ভূগোলের ম্যাপ পয়েন্টিং। আমাদের মাধ্যমিক বা টেস্ট ম্যাপ পয়েন্টিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা ভুল করি যে ম্যাপ পয়েন্টিংটা ঠিক অতটা গুরুত্ব দিয়ে আমরা করি না বা দেখে যাই না। এখানে 10 নম্বর থাকবে আর খুব ইজিলি তোমরা এই 10 নম্বর পাবে। তো আজকের সম্পূর্ণ ভিডিও তোমরা দেখো, আশা করছি সম্পূর্ণ বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং এখান থেকে যা আসবে তোমরা পারবে। দেখো, ম্যাপ পয়েন্টিং করার আগে আমাদেরকে কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে। কি যে ভারতের কোন কোন বিষয়গুলো আমাদের পরীক্ষায় ম্যাপে আসে। তো এবার দেখো যে আমরা প্রথমেই প্রিভিয়াস কিছু ইয়ারের কোশ্চেন পেপার দেখব, মানে 2023-এ কী এসছে, 2022-এ কী এসছে এবং 21-এ কী এসছে। তো এই কোশ্চেন প্যাটার্ন দেখলে আমরা বুঝতে পারবো যে কোন কোন পয়েন্টিংগুলো আমাদেরকে করতে হবে, কিসের ওপর আমরা জোর দেব। দেখো, প্রথমেই যে বিষয়টার উপর আমাদের জোর দিতে হবে সেটা কি, পাহাড় ও পর্বত। তাহলে প্রথমেই কি রয়েছে, বিভিন্ন পাহাড় ও পর্বত। তারপর নেক্সট টপিক কি রয়েছে, নদী। ভারতের বিভিন্ন উল্লেখযোগ্য নদীগুলো পয়েন্টিংয়ে কিন্তু বারবার পরীক্ষায় আসে। এরপর কি রয়েছে, বিভিন্ন হ্রদ এবং উপকূল অঞ্চল। তিনটে ক্লিয়ার, পাহাড় পর্বত, নদী, হ্রদ ও উপকূল অঞ্চল। তারপর বিভিন্ন মৃত্তিকা ও উদ্ভিদ, বিভিন্ন মৃত্তিকা ও উদ্ভিদ। তারপর কি রয়েছে, বিভিন্ন ফসলের উৎপাদন অঞ্চল, বিভিন্ন ফসলের উৎপাদন অঞ্চল। চা কোথায় বেশি হয়, কফি কোথায় বেশি হয়, এই বিভিন্ন জিনিসগুলো কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে আসে। তারপর রয়েছে বিভিন্ন শিল্প কেন্দ্র, তো বিভিন্ন শিল্প কেন্দ্র ম্যাপ পয়েন্টিংয়ে আসে। এরপর রয়েছে বিভিন্ন বন্দর। তারপর রয়েছে বিভিন্ন রাজ্য। পাহাড় পর্বত, নদী, হ্রদ ও উপকূল অঞ্চল, মৃত্তিকা ও উদ্ভিদ, বিভিন্ন ফসলের উৎপাদন অঞ্চল, শিল্পকেন্দ্র, বন্দর এবং রাজ্য। এই সমস্ত বিষয়ের উপর 10টি ম্যাপ পয়েন্টিং থাকবে এবং সেখান থেকে তোমাদের 10টি করতে হবে। তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি। তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। আজকের টপিক ক্লাস 10 মাধ্যমিক জিওগ্রাফি। তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি। প্রথমে আমরা কি করব, ভারতবর্ষের বিভিন্ন পাহাড় পর্বত। দেখো, একদম প্রথমে কি রয়েছে, উপরের দিকে কারাকোরাম, তারপর লাদাখ, জাস্কার, পীর পাঞ্জাল আর শিবালিক। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কি, এখানে রয়েছে K2 বা গডউইন অস্টিন, আর এখানে কি রয়েছে, নাঙ্গা পর্বত। কি কি পড়লাম, একদম উপরে কি রয়েছে, কারাকোরাম, তারপর লাদাখ, তারপর জাস্কার, তারপর পীর পাঞ্জাল, তারপর কি রয়েছে, একদম এখান থেকে স্টার্ট করে নেপালের বর্ডার পর্যন্ত শিবালিক। এখানে কি রয়েছে, K2, আর এখানে নাঙ্গা পর্বত। ভারতের একদম উত্তর দিকে মোটামুটি যা পাহাড় পর্বতে আসে সেগুলো আমরা কভার করে নিয়েছি। এরপর রাজস্থানের কাছাকাছি কি রয়েছে, আরাবল্লী, আর তার নিচের দিকে তার একটা সিংহ কি রয়েছে, গুরু শিখর। আরাবল্লী পর্বত আর গুরু শিখর কি রয়েছে এখানে, আরাবল্লী আর গুরু শিখর। এরপর মাঝখানে বিন্দ, সাতপুরা, মহাদেব আর মহাকাল। কি কি বললাম, বিন্দ, সাতপুরা, মহাদেব আর মহাকাল মাঝখানে। এরপর
ভারতবর্ষের এই দিকটা পূর্ব দিক আর এই দিকটা পশ্চিম দিক, তাই এই দিকটাকে আমরা কি বলবো? পূর্বঘাট পর্বতমালা। কি বলবো এই দিকটাকে? পূর্বঘাট পর্বতমালা। আর তার উল্টো দিকে আমরা কি বলবো? পশ্চিমঘাট পর্বতমালা। এই দিকটা পশ্চিমঘাট পর্বতমালা। এরপর নিচের দিকে দুটো ইম্পর্টেন্ট কি কি রয়েছে? এক, আনাইমুদি। কি? আনাইমুদি, এই যে। আর নীলগিরি পর্বত, ত্রিভুজটা নয় কিন্তু, এই অংশটা কি? এটা নীলগিরি পর্বত। আর এই শিখরটা কি রয়েছে? ডোডাবেট্রা। ক্লিয়ার? নীলগিরি, আনাইমুদি এখানে ইম্পর্টেন্ট। এরপর পশ্চিমবঙ্গের কাছাকাছি কি রয়েছে? রাজমহল পাহাড়। এইটা রাজমহল পাহাড়। পশ্চিমবঙ্গের মাথার দিকে কি রয়েছে? কাঞ্চনজঙ্ঘা। আর ঠিক তার একটু পাশে কি রয়েছে? মাউন্ট এভারেস্ট। কি? মাউন্ট এভারেস্ট, নেপালে। এছাড়া মেঘালয়, গারো আর খাসি। মেঘালয়ে গারো আর খাসি। আর একটি ইম্পর্টেন্ট রয়েছে নামচা বারোয়া। কি? নামচা বারোয়া। একদম ভারতবর্ষের অরুণাচল প্রদেশের উপরে রয়েছে নামচা বারোয়া। এখানে কি রয়েছে? এটা নামচা বারোয়া। এরপর আরাবল্লী এখানে, বিন্দ এখানে, পূর্বঘাট পর্বতমালা এই দিকে, পশ্চিমঘাট পর্বতমালা এই দিকে, সাতপুরা মাঝখানে, রাজমহল এখানে। ক্লিয়ার? কাঞ্চনজঙ্ঘা পশ্চিমবঙ্গের উপরে, কেটু কারাকোরামের মাঝখানে, এটা কারাকোরাম। তারপর লাদাখ, জাস্কার, পীর পাঞ্জাল আর শিবালিক। আর এখানে নাঙ্গা। আর এখানে নামচা বারুয়া। এখানে কি রয়েছে? গারো আর খাসি। এখানে মাউন্ট এভারেস্ট, মহাকাল মহাদেব। আশা করছি পর্বত আমাদের একদম ক্লিয়ার। এছাড়া আর দুটি কি রয়েছে? এখানে নীলগিরি আর এখানে আনাইমুদি। এখানে কি রয়েছে? কেটু। গুড। এরপর এখানে কি রয়েছে? নাঙ্গা পর্বত। এখানে কি রয়েছে? নামচা বারোয়া। পশ্চিমবঙ্গের মাথায় কাঞ্চনজঙ্ঘা, একটু পাশে মাউন্ট এভারেস্ট। এখানে কি রয়েছে? না, আনাইমুদি। একটু ওপরে নীলগিরি। এই দিকের পর্বতমালাকে কি বলবো? পূর্বঘাট পর্বতমালা। এই দিকেরটাকে পশ্চিমঘাট। ক্লিয়ার? এখানে কি রয়েছে? আরাবল্লী। এর নিচে যে শিখর রয়েছে গুরু শিখর। গুরু শিখর। এখানে কি? রাজমহল। এখানে দুটো রয়েছে, কি কি? গারো আর খাসি। গারো আর খাসি। গুড। এখান দিয়ে যেটা নেমেছে সেটা কি? শিবালিক। একদম উপরে কারাকোরাম, তারপরে লাদাখ, তারপরে জাস্কার, তারপরে পীর পাঞ্জাল। ক্লিয়ার? এখান দিয়ে ওপর দিয়ে কি গেছে? বিন্দু। তার নিচে সাতপুরা, মহাকাল আর মহাদেব। আশা করছি আমাদের সম্পূর্ণ যে পাহাড় পর্বত রয়েছে, আশা করছি ভূগোলের কোনো অসুবিধা হবে না।
আর এখানে একটি সিংহ ছিল, সেটা কি ডোডা বেট্রা। ক্লিয়ার। এরপর কি রয়েছে আমাদের নদী। দেখো প্রথমেই আমরা পড়ব গঙ্গা। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে বারাণসীর কাছে যমুনার সঙ্গে মিলিত হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে দুই ভাগে ভাগ হয়, এক ভাগীরথী হুগলি নদী আর দ্বিতীয় পদ্মা নদী হিসাবে বঙ্গোপসাগরে পতিত হয় গঙ্গা। ঠিক তার পাশ দিয়ে কি গেছে তাহলে, যমুনেত্রী থেকে যমুনা কোথায় মিলিত হয়েছে, বারাণসীর কাছে। তাহলে গঙ্গা যমুনা ক্লিয়ার হয়ে গেছে। এরপর তিব্বত থেকে চীন অধ্যুষিত অঞ্চল তিব্বত, সেখান থেকে ব্রহ্মপুত্র এখান দিয়ে প্রবেশ করে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ক্লিয়ার। এটা কি তাহলে ব্রহ্মপুত্র, আর এটা গঙ্গা, এটা যমুনা। ক্লিয়ার। এরপর এখান থেকে উৎপত্তি হয়েছে কি সিন্ধু নদী, যেটা পাকিস্তানের মধ্যে দিয়ে গিয়ে আরব সাগরে পতিত হয়েছে। কি এটা সিন্ধু। সিন্ধু, গঙ্গা, যমুনা আর ব্রহ্মপুত্র উপরের দিকে আমাদের সম্পূর্ণ ক্লিয়ার নদী, যেগুলো ইম্পর্টেন্ট। এখানে আরও অনেক নদী আছে, সেগুলো আমরা এখন করলাম না। সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা আর যমুনা। আর পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গঙ্গা কি নামে গেছে, ভাগীরথী হুগলি। ক্লিয়ার। তার পাশেই দেখো কি রয়েছে, দামোদর, সুবর্ণরেখা আর ঠিক চিল্কা হ্রদ, তার একটু উপর দিয়ে গেছে মহানদী। কি গেছে, মহানদী। তাহলে ভাগীরথী হুগলি নদীর পাশে দামোদর, তার পাশে সুবর্ণরেখা, তার পাশে মহানদী। মহানদী কিন্তু এখানে ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। কি আসে, মহানদী। এরপর চলে আসবো একদম নিচে। এখান দিয়ে কি রয়েছে দেখো, এই যে ভাঁজটা আর এখান দিয়ে যে শ্রীলঙ্কা, এই অংশটা থেকে একটু উপরে কি রয়েছে, কাবেরী। কি রয়েছে এখানে, কাবেরী। ঠিক এই ডিস্টেন্সটা মনে রাখতে হবে। ঠিক এই খাঁজটা থেকে একটু উপর থেকে স্টার্ট করে উপরের দিকে যাবে, এটাকে কি বলবো আমরা, কাবেরী নদী। ক্লিয়ার। নিচে কি রয়েছে, কাবেরী। এরপর কৃষ্ণা আর গোদাবরী। কি, এখান থেকে শুরু হয়েছে কৃষ্ণা আর এখান থেকে এসছে গোদাবরী। কৃষ্ণা আর গোদাবরী ঠিক এই ভাঁজটা দিয়ে যেখানটায় উপরে উঠছে, ঠিক এই জায়গাটাতে যেখানে কি রয়েছে, কোলেরু হ্রদ। কি রয়েছে, কোলেরু হ্রদ। এই কোলেরু হ্রদের উপর দিক দিয়ে গোদাবরী আর নিচের দিক দিয়ে কৃষ্ণা। ক্লিয়ার। এরপর আমরা আসবো মিডিলে। একদম প্রথমে আমরা কি করব, এই যে লাইনটা সেখান থেকে স্টার্ট করে ভিতরের দিকে গেছে, সেটা হচ্ছে কি নর্মদা। সবসময় কিন্তু মাথায় রাখবে, নদী সমুদ্রের দিকে যায়, মানে এইখানে উৎপত্তি হয়ে নদী এই দিকে গেছে। ক্লিয়ার। তাহলে এই লাইনটার সঙ্গে সামঞ্জস্য রেখে কি করলাম, নর্মদা। তারপর কি রয়েছে নিচে, তাপ্তি। নর্মদা, তারপর তাপ্তি। এখানে কি রয়েছে, মাহি। আর তার পাশে কি রয়েছে, সবরমতী। আর যেখানে আমরা আরাবল্লী করেছিলাম তার একটু পাশ দিয়ে লুনি। ক্লিয়ার। লুনি, সবরমতী, মাহি, নর্মদা আর তাপ্তি। এরপর
সিন্ধু এখান থেকে এটা হচ্ছে সিন্ধু। ব্রহ্মপুত্র এখান দিয়ে এটা হলো ব্রহ্মপুত্র। গঙ্গা এই গিয়ে দুটো ভাগে হয়ে এরপর যমুনা। ক্লিয়ার? গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র আর সিন্ধু। এরপর কি করব আমরা এখানে? লুনি। এটা হলো লুনি। সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি, মহানদী। ক্লিয়ার? এখানে আর কি কি রয়েছে? ভাগীরথী, হুগলি নদী, সুবর্ণরেখা আর দামোদর। নিচের দিকে একদম কি রয়েছে? কাবেরী, তার উপরে কৃষ্ণা, তার উপরে গোদাবরী। ক্লিয়ার? এবার আমরা নিজেরা চেষ্টা করব। এখান থেকে উৎপত্তি হয়ে এখান দিয়ে দুটো ভাগ হয়ে কোন নদী? গঙ্গা। এখান থেকে উৎপত্তি হয়ে এখান দিয়ে এখানে, এটা ব্রহ্মপুত্র। এখান দিয়ে গিয়ে এটা সিন্ধু। এর পাশ দিয়ে গিয়ে এখানে মিলিত হয়েছে যমুনা। এখান দিয়ে উপর দিকে গেছে লুনি। এখান দিয়ে উপর দিকে গেছে সবরমতী। তার পাশ দিয়ে এটা একটু নিচের দিকে এরকম এসছে, এটা মাহি। এই রেখার সঙ্গে সামঞ্জস্য রেখা যেটা ভেতর দিকে গেছে না, নর্মদা। তার নিচে দিয়ে তাপ্তি। ক্লিয়ার? একদম নিচে কি রয়েছে? এখান দিয়ে কাবেরী। এই জায়গা থেকে এদিকে গেছে এর ওপর দিয়ে এদিকে গেছে গোদাবরী। এখান থেকে এদিকে গেছে মহানদী। এখানে কি রয়েছে? দুটো নদী, একটা দামোদর আর একটা ভাগীরথী, হুগলি নদী, আর একটা রয়েছে সুবর্ণরেখা। সুবর্ণরেখা। ক্লিয়ার? এর মধ্যে ইম্পর্টেন্ট কি? লুনি, মহানদী, নর্মদা, তাপ্তি, কাবেরী, কৃষ্ণা আর গোদাবরী। এই নদীগুলো বারবার পরীক্ষায় আসে। ক্লিয়ার? দেখো, এরপর আমরা কি করব? হ্রদ এবং উপসাগর এবং বিভিন্ন প্রণালী। লুনি নদী ঠিক এই জায়গাতে কি রয়েছে? সম্বর হ্রদ। কি? সম্বর হ্রদ। লুনি রাজস্থান, এখানে আরাবল্লী, ঠিক এই জায়গাতে কি রয়েছে? সম্বর হ্রদ। খুব ইম্পর্টেন্ট। কি? সম্বর হ্রদ। এরপর ভারতের ম্যাপের একদম মাথার দিকে কি কি রয়েছে? এক উলার, আর ঠিক তার নিচে কি রয়েছে? ডাল। উলার আর ডাল। আর এইখানে কি রয়েছে? পাংগং হ্রদ। এটা আমরা দেখি না, কিন্তু এটা আমাদেরকে দেখতে হবে, নয়তো একটু 19-20 হয়ে গেলে এটা যদি পরীক্ষায় আসে আমরা ছেড়ে আসব। উলার, ডাল আর পাংগং হ্রদ এই জায়গাতে। ক্লিয়ার? এখানে কি ছিল? সম্বর। এছাড়া এইখানে রয়েছে লোকটাক। এই যে কি রয়েছে এখানে? লোকটাক হ্রদ। কি? লোকটাক হ্রদ। এরপর এইখানে কচ্ছ উপসাগর। কি বলা হয় এটাকে? কচ্ছ উপসাগর। এখানে খাম্বাত উপসাগর। কি? খাম্বাত উপসাগর। নিচের দিকে এখানে রয়েছে চিল্কা, যেখানে সকলে ঘুরতে যায়, চিল্কা হ্রদ। এখানে রয়েছে কোলেরু হ্রদ। কি? কোলেরু। ঠিক তার নিচের দিকে কি রয়েছে? পুলিকট। কি রয়েছে এখানে? পুলিকট। এরপর ভারত এবং শ্রীলঙ্কার মাঝে কি রয়েছে? পক
প্রণালী। কি? পক প্রণালী। আর এখানে রয়েছে মান্নার উপসাগর, মান্নার উপসাগর। আর এখানে রয়েছে ভেম্বানাদ কয়াল বা উপহ্রদ, ভেম্বানাদ কয়াল। আর আন্দামান নিকোবরে রয়েছে 10 ডিগ্রি প্রণালী বা চ্যানেল, 10 ডিগ্রি প্রণালী বা চ্যানেল। একদম উপরে কি ছিল? উলার আর ডাল আর পাং গং। এখানে সম্বর, এখানে কচ্ছ, এখানে খাম্বাত, এখানে মান্নার, এখানে পক, এখানে হচ্ছে কোলেরু, এখানে পুলিকট, এখানে চিল্কা, এখানে লোকটাক, আর এখানে ভেম্বানাদ। ক্লিয়ার? এরপর আমরা প্র্যাকটিস করব। দেখো, একদম উপরে কি ছিল? উলার, উলার, তারপর ডাল, ডাল, এখানে পং, পাঙ্গং। ঠিক আছে। এরপর এখানে কি উপসাগর ছিল? কচ্ছ, কচ্ছ, এখানে খাম্বাত, খাম্বাত, এখানে মান্নার, উপসাগর, এর মাঝে পকপ্রণালী, এখানে ভেম্বানাদ, এখানে পুলিকট, পুলিকট, এখানে কোলেরু, এখানে চিল্কা, এখানে লোকটাক। ক্লিয়ার? আর এখানে ছিল সম্বর। এগুলো কি ছিল? হ্রদ আর আর উপসাগর। আর এখানে কি চ্যানেল ছিল? 10 ডিগ্রি। 10 ডিগ্রি চ্যানেল। ক্লিয়ার? এরপর আমরা কি করব? বন্দর। কি? বন্দর। পশ্চিমবঙ্গের এখানে কি রয়েছে? কলকাতা এবং হলদিয়া বন্দর। কি কি? কলকাতা এবং হলদিয়া। ঠিক একটু উপরে কলকাতা আর ঠিক একটু নিচে হলদিয়া। চিল্কা থেকে একটু পাশে কি রয়েছে? পারাদ্বীপ বন্দর। কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ। এরপর এখানে কি রয়েছে? বিশাখাপত্তনম। কি রয়েছে এখানে? বিশাখাপত্তনম। এরপর রয়েছে চেন্নাই, এন্নোর আর তুতিকোরিন। কি কি বললাম? চেন্নাই, এন্নোর, তুতিকোরিন। এখানে রয়েছে চেন্নাই, এর একটু ওপরে রয়েছে এন্নোর, আর একদম নিচে রয়েছে তুতিকোরিন। চেন্নাই, এন্নোর, তুতিকোরিন। এগুলো ছিল পূর্ব দিকের বিভিন্ন বন্দর। এরপর পশ্চিম দিকে এখানে রয়েছে কোচি। কি রয়েছে এখানে? কোচি। এখানে রয়েছে মারমাগাঁও, এখানে রয়েছে মারমাগাঁও গোয়াতে। গোয়াতে কি রয়েছে? মারমাগাঁও। মুম্বাই আর জওহরলাল নেহেরু বন্দর বা নভসভা। মুম্বাই রয়েছে দুটি, একটা মুম্বাই আর একটা জওহরলাল নেহেরু বন্দর। এছাড়া রয়েছে এখানে গুজরাটে কান্ডালা, গুজরাটে রয়েছে কান্ডালা। কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, চেন্নাই, এন্নোর, তুতিকোরিন, কোচি, মারমাগাঁও, মুম্বাই, নভসভা আর কান্ডালা। ক্লিয়ার? এইগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে। এখানে কি রয়েছে? কান্ডালা। এখানে মুম্বাই, আর নভসভা। এখানে মারমাগাঁও, এখানে কোচি, নিচে তুতিকোরিন, এখানে চেন্নাই, তার একটু ওপরে
এন্নোর। এন্নোর। এখানে বিশাখাপত্তনম, এখানে পারাদ্বীপ, এখানে কলকাতা আর এখানে কলকাতার হলদিয়া। ক্লিয়ার? দুটো আছে, আর একটা আছে যেটা হচ্ছে পোর্ট ব্লেয়ার। এখানে পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পোর্ট ব্লেয়ার। কি কি রয়েছে? চা, কফি, তুলো, তৈলবীজ, মিলেট, ধান, পাট আর ইক্ষু মানে আখ। চা, কফি, ধান, তুলো, তুলো, তৈলবীজ, মিলেট, ধান, পাট আর ইক্ষু। ইক্ষু মানে আখ। প্রথমে চা। দেখো, পশ্চিমবঙ্গের একদম মাথায় দার্জিলিং আর অসম পুরো অংশটাতে কি হয়? চা হয়। ভারতের গুরুত্বপূর্ণ চা উৎপাদক অঞ্চল দার্জিলিং আর অসম। ক্লিয়ার? এই অংশতে কি হয় তাহলে? চা। এরপর কফি, নিচের দিকে কফি উৎপাদক অঞ্চল কর্ণাটক, কেরল আর তামিলনাড়ু। এই পুরো অংশটাতে কি হয়? কফি। ক্লিয়ার? যদি বলে যে দক্ষিণ ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল, তাহলে আমরা এই অংশটা চিহ্নিত করব, কারণ এটা হচ্ছে কি প্রধান। ক্লিয়ার? চা, কফি। এরপর তুলো আর তৈলবীজ। গুজরাট, এখানে কি রয়েছে? তৈল বীজ উৎপাদক অঞ্চল। গুজরাট কি রয়েছে? এখানে তৈলবীজ। ঠিক তার পাশে এখানে কি রয়েছে? তুলো উৎপাদক অঞ্চল। যে এই রকম আঁকা আছে বলে আমাকে এরকমই আঁকতে হবে এর কোনো মানে নেই। যেরকম খুশিভাবে এখানটা গোল করে দিলেও নাম্বার দেবে। মহারাষ্ট্র, মাথায় রাখতে হবে মহারাষ্ট্র তুলা উৎপাদক অঞ্চল। গুজরাটের পাশে কি কি রয়েছে? গুজরাট, রাজস্থান আর মধ্যপ্রদেশ। এই পুরো তিনটে অঞ্চলকে নিয়ে কি হয়েছে? মিলেট উৎপাদক অঞ্চল। কি? মিলেট উৎপাদক অঞ্চল। কি কি করলাম? তৈলবীজ, তুলো আর মিলেট। এরপর ইক্ষু। এক, উত্তর ভারতে উত্তরপ্রদেশ কি রয়েছে? এখানে ইক্ষু মানে আখ। উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। আর রয়েছে দক্ষিণ ভারতে, এই অংশতেও ইক্ষু চাষ হয়। যদি দক্ষিণ ভারত বলে তাহলে এখানে, আর যদি উত্তর ভারত বলে তাহলে উত্তরপ্রদেশে। এই দুটো অংশই ইক্ষু চাষ হয় প্রধান। এরপর গম। এই অংশ থেকে এই পুরো অংশটাতে কি হয়? গম। কি হয়? উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ। পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ, এই পুরো অংশটাতে কি হয়? গম। বাকি কি রয়েছে? ধান আর পাট। পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গের এই অংশতে কি থাকে? ধান এবং পাট। আমরা জানি, আমরা দেখেওছি যে পশ্চিমবঙ্গের আমাদের এখানের বিভিন্ন এলাকায় ধান চাষ হতে এবং পাট চাষ হতে। তাই ধান এবং পাট হলে পশ্চিমবঙ্গ। ক্লিয়ার? এছাড়া তিনটি জিনিস আমরা এখান থেকে দেখব, সেটা হচ্ছে মৃত্তিকা। রাজস্থানে কি রয়েছে? মরুভূমি। তাই এখানে কি থাকবে? মরু মৃত্তিকা অঞ্চল। কি? মরু মৃত্তিকা
অঞ্চল। এই অংশটা হচ্ছে মেঘালয় মালভূমি। কি এখানটা? মেঘালয় মালভূমি। তাই এখানে কি থাকবে? লোহিত মৃত্তিকা অঞ্চল। ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল। আর এখানটাকে আমরা কি বলবো? মেঘালয় মালভূমি। ক্লিয়ার? এখানে কোন পর্বতদুরো ছিল? গারো আর খাসি। কি? গারো আর খাসি। এরপর একদম নিচে এই অংশটা কি রয়েছে? ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। প্র্যাকটিস। কি অঞ্চল? এখানটা হচ্ছে মরু মরু মৃত্তিকা মৃত্তিকা অঞ্চল। ক্লিয়ার? এই জায়গাটায় কি চাষ হয়? এখানটা হচ্ছে না ইক্ষু। 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 আর কোথায় হয়? এই অংশটাতে। দক্ষিণ এখানটাতে কি হয়? ইক্ষু। ইক্ষু। ক্লিয়ার? গুজরাটে এই অংশতে তৈলবীজ তৈলবীজ। গুড। এর পাশে এই অংশতে অংশতে হচ্ছে মিলেট। মিলেট। মহারাষ্ট্রে হচ্ছে তুলা। 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 ক্লিয়ার? এই নিচের এই অংশতে কি চাষ হয়? কফি কফি। আর ঠিক তার মাঝখানটা করে প্রধান। আর এই নিচে কি মৃত্তিকা রয়েছে এখানটা? ল্যাটেরাইট। ল্যাটেরাইট। এখানটাতে এটা হচ্ছে এখানে হচ্ছে চা চাষ হয়। হচ্ছে এখানে না চা চাষ না, এখানে কি মৃত্তিকা? লোহিত লোহিত মৃত্তিকা অঞ্চল বা মেঘালয় মালভূমি। এছাড়া এই অংশতে গম চাষ হয়, গম। এখানে ধান আর পাট। ধান আর পাট। আর এই পুরো আসাম আর দার্জিলিং চা। চা। ক্লিয়ার? সমস্ত ফসলের চাষ কোথায় হয় আমরা মোটামুটি ক্লিয়ারলি পারবো। এরপর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয়। অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এমপি ইজি টু লার্ন পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে।